দেখেন আমি মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন ডিরেক্টর হিসেবে বলতে চাচ্ছি, টিভির ফুটেজ আছে, সব কিছু, সব রেকর্ড আছে। আমাদের দুইজনকে যদি রেড কার্ড দিয়ে উঠিয়ে দেয় তাহলে খেলাটা কিভাবে হবে? আমরা কিন্তু স্বচ্ছ, একদম স্বচ্ছ খেলা খেলতেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, কিন্তু এভাবে আপনারা ষড়যন্ত্র করে, ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে কিন্তু দুজনকে রেড কার্ড দিয়েছে। আর যেহেতু আপনারা সাংবাদিকতা করেন, আপনারা এই খেলাধুলা বিবেক, আপনার জাতির বিবেক, আপনার ফুটেজ আছে সেগুলো, আপনারা যদি আমাদের কাছে যদি ডকুমেন্টস না থাকতো কিংবা আপনাদের কাছে যদি না থাকতেন তাহলে বলা যেতে পারতো যে না, তারা কিন্তু ঠিক বলছে না। আমাদের কি যারা অন্য প্রথম ওরা আমাদের প্লেয়ারদেরকে গায়ে হাত দিয়েছে, তারপরে আমাদেরকে দুইটা লাল কার্ড দিতে পারে না। এবং এর আগের খেলা দেখেছেন আমাদের ক্যাপ্টেন জিমিকে একদম অন্যায়ভাবে তাকে কিন্তু আপনার ইয়ে করা হয়েছে, লাল কার্ড দিয়ে কিন্তু মারতে দিয়েছে, যাতে পরবর্তী খেলা যাতে জিমি না খেলতে পারে। তার ধারাবাহিকতাই কিন্তু এখন এই ঘটনাটা কিন্তু ঘটেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। এই ফেডারেশনের অধীনে মোহামেডান ভবিষ্যতে আর খেলবে কিনা কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নেবে। তবে এটা আমি বলতে পারি, আমি মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন ডিরেক্টর হিসেবে আমি নিজে উপস্থিত থেকে পুরো খেলাটা দেখেছি। তারা যেভাবে কনস্পিরেসি করেছে, সেভাবে একটা ফেডারেশন এত কোটি কোটি টাকা খরচ করে একটা ক্লাবে কিন্তু আপনার খেলাধুলার আপনার অংশগ্রহণ করে, একটা কোটি কোটি টাকা খরচ করার পরে একটা ফেডারেশন এইভাবে কনস্পিরেসি করবে একটি ক্লাবের বিরুদ্ধে, সেটা আমরা কখনোই মেনে নেব না। ভবিষ্যতে অবশ্যই আপনারা দেখতে পারবেন, আপনাদের মিডিয়াকে জানানো হবে। আমরা ভবিষ্যতে মোহামেডান স্পোর্টিং ক্লাব এই অন্তত হকিতে এই ফেডারেশনের যারা কর্মকর্তা আছে তাদের অধীনে কোনো খেলাতে মোহামেডান স্পোর্টিং ক্লাব অন্তত অংশগ্রহণ আর করবেন ইনশাল্লাহ। সেই কথাটা আমি একজন পরিচালক হিসেবে মোহামেডান আমি সেই কথা বলতে পারি। আজকে দুঃখ হয়, কষ্ট হয়, আজকে ভালো ভালো প্লেয়ারদেরকে তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। যারা প্রথম অন্যায় করে যারা আপনার আমাদের প্লেয়ারদের গায়ে হাত তুলেছে তাদের বিচার করা দরকার ছিল, সেইগুলো করে নাই। এবং আমরা গতকালও কিন্তু আপনাদের মিডিয়ার সামনে যে সাংবাদিক সম্মেলন করে আমরা সতর্ক করেছি, আমরা বুঝতে পেরেছি যে আমাদের বিরুদ্ধে কিন্তু অন্যায় আচরণ করা হবে। সেই জন্য কিন্তু গতকালও কিন্তু আমরা প্রেস কনফারেন্স করেছি। জিম্মিকে যখন আমাদেরকে অন্যায়ভাবে তাদেরকে আপনার সাসপেন্ড করেছে লাল কার্ড দিয়ে, আমরা কিন্তু সতর্ক হয়েছি, আপনাদেরকে সাক্ষী রেখেছি, আপনাদেরকে এসে ডকুমেন্টারি সকল কাগজপত্র দিয়েছি। আজকে ধারাবাহিকভাবে তারই প্রমাণ হয়, আজকে অন্যায়ভাবে আমাদের দুইজনকে লাল কার্ড দিয়ে আমাদের নিশ্চিত আমাদের শিরোপা জয় থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। তবে আমরা অবশ্যই জনগণের কাছে, দর্শকের কাছে, আপনাদের কাছে আমরা বিজয়, কিন্তু ভবিষ্যতে তাদের আন্ডারে এই ফেডারেশনের অবৈধ এবং অদক্ষ অযোগ্য যে কর্মকর্তা আছে তাদের আন্ডারে আর মোহামেডান স্পোর্টিং ক্লাব কখনো এই ফেডারেশনের আন্ডারে আপনি হকিতে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ।